আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসই ঘরে। আজকে আপনাদের জন্য খুবই মজাদার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি জেসমিন আক্তার। আজকে তৈরি করে দেখাবো নোয়াখালীর ভাষায় নোয়াখালীর পিঠা খোলা যা হিডা, আর আমাদের ভাষায় আমরা যেটাকে বলি খোলা জালি পিঠা। খোলা জালি পিঠা বানানোর জন্য আমি এখানে 3 কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পানি। যেহেতু আমি শুকনা চালের গুঁড়ি ব্যবহার করেছি, তাই পানিটাকে একটু কুসুম গরম ব্যবহার করছি। এখানে আমি অল্প অল্প করে পানি দিব আর মেশাতে থাকব। আমি এখানে টোটাল 4.5 কাপ পানি ব্যবহার করেছি 3 কাপ চালের গুঁড়িতে। আপনারা অল্প অল্প করে পানিটা দিবেন আর মেশাতে থাকবেন। এভাবে করে দিতে দিতেই আমি টোটাল 4.5 কাপ পানি এখানে ব্যবহার করেছি। খুব ভালো মতো মিশিয়ে নিব। এরপরে এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এরপরে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি ডিম। এখানে আমি মুরগির ডিম ব্যবহার করছি। নোয়াখালীতে আমি দেখেছিলাম হাঁসের ডিম ব্যবহার করে। আমার কাছে মুরগির ডিমটাই ছিল, আমি সেই জন্য 3টা ডিম আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে হাঁসের ডিমটাও ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণটির সাথে ডিমগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সহায়তা করবে। এভাবে আমি কন্টিনিউ মিশিয়ে আবার কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। এরপরে হাফ এন আওয়ার পরে আমি আবার খুব ভালো করে চামচটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে মিশিয়েই দেখতে হবে কতটা পানি আপনাদের লাগবে। অনেক সময় শুকনো চালের গুঁড়ি নিলেও দেখা যায় যে খুব বেশি পানি লাগে না। এবার আমি একটা চামচ দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। প্রথম পিঠাটা সাধারণত একটু অন্যরকম হয়, আমি আবারও দেখিয়ে দিচ্ছি পরের পিঠাটা। দেখতে পাচ্ছেন কতটা জালি জালি ভাবে তৈরি হয়েছে। এই জালি পিঠাটা মানে খোলা জালি পিঠাটা যত পাতলা হবে তত বেশি মজা হয়। মাটির হাঁড়িতে যখন এই রুটিটা বানানো হয় তখন অনেকটাই মচমচে থাকে। আর ফ্রাই প্যানেও একটু সময় নিয়ে সেঁকে নিলে মচমচা হয়, তবে মাটির হাঁড়ির মতো টেস্ট হয় না। আরও একটা পিঠা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি খুব সহজ করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আজ এ পর্যন্তই। অন্য কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।